ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে তোমরা কি কি বিষয় জানবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে ১ নম্বর প্রশ্নটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কি রোল নাম্বার পরিবর্তন হবে? তো এই প্রশ্নটাও আমাকে অধিকাংশ শিক্ষার্থী কমেন্ট বক্সে করেছে, তাই আজকের এই প্রশ্নটার উত্তর তোমাদের দেওয়া হবে। তারপরও তোমরা ২ নম্বরে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা ২০২৪ সালের সর্বশেষ তথ্য। তো তোমরা ২ নম্বরে বার্ষিক পরীক্ষা ২০২৪ সালের সর্বশেষ তথ্য জানতে পারবে। তারপর ৩ নম্বরে দেখতে পাচ্ছ পরীক্ষার আগে কি প্রশ্ন পাবো। আশা করি এই প্রশ্নটি তোমাদের সকলের মনে সবসময় ঘুরপাক খায়। তো তোমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ৪ নম্বর প্রশ্নটা, অর্থাৎ পরীক্ষায় ফেল করলে কি হবে, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা যদি বার্ষিক পরীক্ষায় ফেল করে তাহলে তাদের কি হবে। তো তোমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে। তো এই গুরুত্বপূর্ণ ৪টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা আগেই জানিয়ে দিই। তোমরা অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই চ্যানেলটিতে বার্ষিক পরীক্ষার আগের রাত কিছু সাজেশন পাবে। তো যারা যারা এই সাজেশনগুলো পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমাদের প্রথম প্রশ্নটা হলো, রুল নাম্বার কি পরিবর্তন হবে? যেহেতু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২০২৪ সালের বার্ষিক পরীক্ষা একটি নতুন নিয়মে হবে, তো শিক্ষার্থীদের মনে একটি প্রশ্ন, সেটা হলো বার্ষিক পরীক্ষা দিয়ে পরবর্তী শ্রেণীতে উঠলে তাদের কি রুল নাম্বার, অর্থাৎ বর্তমানে যে রুল নাম্বারটা আছে সেটি কি পরিবর্তন হবে? তো শিক্ষার্থীরা তোমাদের রুল নাম্বার পরিবর্তন হবে। তোমরা বার্ষিক পরীক্ষায় যে ফলাফল করবে তার ভিত্তিতে তোমাদের পরবর্তী শ্রেণীতে রুল নাম্বার নির্ধারণ করা হবে। তো আশা করি এই বিষয়টা তোমরা সহজভাবে বুঝতে পেরেছ। তো ২ নম্বরে দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা ২০২৪ সর্বশেষ তথ্য, অর্থাৎ এ পয়েন্টে তোমাদের বার্ষিক পরীক্ষা ২০২৪ সালের সর্বশেষ কিছু তথ্য দেওয়া হবে। বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২০২৪ সালের যে বার্ষিক পরীক্ষাটা হবে সে বার্ষিক পরীক্ষাটা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী মেনে নিতে পারছে না, এবং আরও কিছুদিন আগে অধিকাংশ শিক্ষার্থী বার্ষিক পরীক্ষাটা বাতিলের জন্য আন্দোলনও করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তো এখন বার্ষিক পরীক্ষার সর্বশেষ তথ্য হলো এটা যে বার্ষিক পরীক্ষা সম্পর্কে এনসিটিভি থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি, আশা করি আর দেখা যাওয়ার সম্ভাবনাও নেই। তো এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের কাজ হলো বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া। আর আমি তোমাদের সাথে সবসময় আছি, যদি তোমাদের কোনো রকম সাহায্য লাগে অবশ্যই আমাকে জানাবে। আশা করি বুঝতে পেরেছ। তো ৩ নম্বর প্রশ্নটা হলো, বার্ষিক পরীক্ষার আগে কি প্রশ্ন পাবো? অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার আগের রাত হুবহু যেভাবে পরীক্ষার প্রশ্ন পেয়ে যেত সেভাবে কি বার্ষিক পরীক্ষার আগের রাতও হুবহু প্রশ্ন পেয়ে যাবে? তো সবাই একটু খেয়াল করো, যেহেতু এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন বোর্ড থেকে করা হবে না, প্রতিষ্ঠান থেকে করা হবে, অর্থাৎ স্কুল থেকে করা হবে। তো পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন শিক্ষকরা। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় হলো, তোমরা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার আগের রাত হুবহু যেভাবে প্রশ্ন পেয়ে যেতে সেভাবে বার্ষিক পরীক্ষার আগের রাত না পেলেও, অর্থাৎ হুবহু প্রশ্ন না পেলেও তোমরা বার্ষিক পরীক্ষার আগের রাত কিছুটা মিল থাকা প্রশ্ন পেয়ে যাবে আমাদের এই চ্যানেলটিতে। তো যারা যারা পরীক্ষার আগের রাতে সেগুলো পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছো। তারপর ৪ নম্বর প্রশ্নটা হলো, পরীক্ষায় ফেল করলে কি হবে? পরীক্ষায় ফেল করলে কি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে? তো যেহেতু এনসিটিভি থেকে বলা হয়েছে কোনো শিক্ষার্থী যদি ৩ বা ততোধিক বিষয় ডিগ্রেড পায় তাহলে তাকে ফেল বলে বিবেচনা করা হবে, তবে প্রধান শিক্ষকের সাথে আলোচনা সাপেক্ষে তাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া যাবে। তো এখানে সঠিকভাবে বোঝা যায় যে কোনো শিক্ষার্থী যদি বার্ষিক পরীক্ষায় ফেল করে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়া হবে, তবে প্রধান শিক্ষকের সাথে আলোচনার সাপেক্ষে। তো আশা করি এই বিষয়টাও তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।